দে বলল, সন্তান টেনশনের কোনো কারণ নাই, আজকে থেকে তোমাকে কোরআন পড়ার জন্য আমি তেল কিনে দেব, সেই তেল খেরিকেনের মধ্যে লাগাইয়া হেজাকের মধ্যে লাগাইয়া তুমি লেখাপড়া করবা। ছোট্ট সন্তান ডাক দিয়ে বলল, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই বন্ধুরে মদখোর যুবক চলে গেল এলাকার মধ্যে, যাই এক দোকানদারকে ডেকে তুলেছে, ডাক দিয়ে বলে, আব্দুর রহমান ওট ভাই ওট, একটু আমার জন্য দোকানটা খুলে দে। আব্দুর রহমান মনে মনে চিন্তা করে, হাই রে, এতদিন পর এই মদখোর যুবক আমার কাছে আসতো, হাজার হাজার টাকা বাকি, টাকা যদি চাই আমাকে অন্যরকম গালমন্দ করে, আমার উপর ভাষা খারাপ করে, আজকে রাত 3টার সময় আবার ডাকে, বুঝতে পারলাম না। কিন্তু আজকে আমি দেখতেছি প্রত্যেক দিন রাত্রিবেলা যেইভাবে ডাকে, আরে ডাকের মধ্যে অহংকার ভাব শোনা যায়, অহংকার ভাব দেখা যায়, আর ডাকের মধ্যে আমি মনে কি গরমি ভাব দেখা যায়। আজকে তো দেখতেছি ডাকের মধ্যে গরমি ভাব নাই, মায়াবী সুর দেখা যায়। ও বন্ধু আব্দুর রহমান, আহারে দোকানদার উঠলেন, দরজাটা খুলে দিলেন, ডাক দিয়ে বললেন, মদখোর যুবক তুমি আবার কি জন্য আসছো আজকে বুঝতে পারলাম না। ডাক দিয়ে বললো, ভাই রে, তোমার ঘরের মধ্যে, তোমার দোকানের মধ্যে কি কেরাসিনের ব্যবস্থা আছে কিনা? ডাক দিয়ে বললো, হ্যাঁ কেরাসিনের তো ব্যবস্থা আছে। ডাক দিয়ে বললো, 1 টিন কেরাসিনি মাপো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি মাপতে বলছে? সবাই জোরে বলেন, কি মাপতে বলছে? কেরাসিন মাপতে বলছে। দোকানদার মনে মনে চিন্তা করে, এতদিন খাইতো মদ, এখন কি আবার কেরাসিন খায় নাকি? কথা বলেন ঠিক না বেঠি? এ বাংলাদেশের যুবক সন্তান যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের ঝান্ডা হাতে নিয়ে থাকবে, এই সমস্ত যুবকেরা আজকে 5-এ পড়ে, 6-এ পড়ে, এর বিসির পাগল। কথা কোন ঠিক না বেঠি? এই জোরে কোন ঠিক না বেঠি? এরা বর্তমান গাজার পাগল, এরা বর্তমান আটার পাগল। কথা কোন ঠিক না বেঠি? ভাইরা